তো হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে টিচার্স ডে, না 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 টিচার্স ডে অনেক অনেক শুভেচ্ছা রইল। कैसा लगा मेरा मजाक? আর আজকের ভিডিওটিও হবে টিচার্স ডের উপরই। তো টিচাররা দয়া করে মনে কিছু নেবেন না। আর এই টিচার্স ডের উপলক্ষে তোমার ক্লাসের সব থেকে মাতব্বর ছোলগুলা তোমার থেকে 50 টাকা করে চাঁদা নেবে। মানে চাঁদাটা নিচ্ছে ওরা ক্লাসে স্যারকে গিফট দেওয়ার জন্য বা ক্লাস একটু করে সাজানোর জন্য। কিন্তু গিফটটা কিনে নিয়ে আসে এমন ভাব দেখাবে যেন ওর বাপে এসে ওই গিফটটা কিনে দিয়ে গেছে। আর ওর মধ্যেই আমাদের মতো হ্যাবলাকান্ত ছোলগুলো। মানে এইসব ধরনের ছেলেপেলে কোনো কাজকর্ম নাই, এদের কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই, ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াবে, কোনো কাজের না। কিন্তু বাড়ি থেকে এদের একটাই লক্ষ্য, একটাই এম, মিষ্টির প্যাকেট কখন দিবে। এদের ওইসব টিচার্স ডে এই সবের সাথে কোনো সম্পর্ক নেই। ওদের আনন্দ হলো এটাই যে সেদিন স্কুলে পড়াশোনা হবে না। আর সব থেকে বড় বিষয় হলো মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য ডে, মিষ্টির প্যাকেট। যাই হোক, আমাদের কথা ছাড়ো, আমরা তো এই টাইপেরই ছিলাম। আমরা প্রথমেও ছাত্র ছিলাম, এখনো ছাত্র আছি, আর আগেও ছাত্রই থাকবো। আর অন্যদিকে মেয়েদের দেখবা, হ্যাঁ ঠিক শুনছো, উইমেন মেয়েদেরকে দেখো, এরা যে কোন জগতে বাস করে ভগবান জানে। মানে যে কোনো অনুষ্ঠানে এর ইমোশনাল অত্যাচার চালু করে দেয় ভাই। স্কুলে পরীক্ষার আগে স্যারের পা ধরে কান্নাকাটি, স্যার পরীক্ষা যেন ভালো, ইমোশনাল ড্যামেজ। পরীক্ষার পরে রেজাল্ট বেরোলে কান্নাকাটি, আবার ইমোশনাল ড্যামেজ। স্কুলের স্যার কিংবা ম্যাম রিটায়ার হয়ে গেলে কান্নাকাটি। এটা অবশ্য মানা যায় ঠিক আছে, কিন্তু কেউ কেউ দেখবার লুটে লুটে কান্নাকাটি করছে। ও হ্যাঁ, একটা গান ভাইরাল হয়েছিল না, তুঝমে রব দিখতা হে ইয়ারা मैं क्या करूं। এই গানটা তো একদম ট্রেডিশন হয়ে গেছে। প্রত্যেক বছর এই টিচার্স ডে দিনে গানটা লাগিয়ে দিয়ে মেয়েরা একদম কান্নাকাটি চালু, লুটে লুটে কাঁদছে দেখবা। ওই জন্য দেখো না 95% পেয়ে মেয়েটা কান্নাকাটি করছে। কিন্তু ওই জায়গাতেই একটা ছেলে অর্ধেক নাম্বার কম পাইলে হয়তো ফেল হয়ে যেতে, ওই এসে ওকে সান্ত্বনা দিচ্ছে। লক্ষ্য করে দেখো এই জিনিসটা কখনো কখনো হয়। আর এইবার আমরা একটু বলি টিচারদের মানে টিচারদের উপলক্ষে কিছু কথা। আমাদের শিক্ষক মহাশয়দের নাম বারবার টিচার কেন উচ্চারণ হচ্ছে আমার মুখে জানো? আমার সাথে বিশাল বড় বড় ধোকা আছে। বিশ্বাস করে একটা প্রেমিকাকে কখনো এত বড় ধোকা দেয়নি। সালা প্রত্যেক বছর এই মাননীয় শিক্ষক মহাশয়গণ বই দাগাতে বলে, মানে পরীক্ষার আগে প্রশ্নের উপর দাগ দিতে বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা 1টা স্টার দিয়ে রাখো, এইটা 2টা স্টার দিয়ে রাখো, এইটা 3টা স্টার দিয়ে রাখো, এইটা মোস্ট একদম সেই সুন্দর প্রশ্ন, এইটা আসবেই, তুমি লিখে নাও, তোমার জীবনে লিখে নাও যে এই প্রশ্নটা আসবেই পরীক্ষার মধ্যে। মানে ও মাই গড, এই প্রশ্নটা আসবেই তোমার খাতার মধ্যে, মানে তোমার স্যার ছাপাই দিয়ে আসছে কোশ্চেনের মধ্যে প্রশ্নটা, এমন ভাব দেখাবে। আর এই কথাগুলো শুনে আমরা 3টা স্টারের জায়গায় 10-15টা স্টার এমন ভাবে দিব যে ঘষতে একদম খাতায় কলম হাউ করে দিবে। মানে বইটার মধ্যে এমন ভাবে স্টার বানাবো ঘষে যে কলমটা বইয়ের মধ্যে একদম ভেঙে ছেড়ে বেড়া করে দিচ্ছে। মানে এত কিছু করার পরও পরীক্ষার মধ্যে 0, মানে একটাও আসবে না। আর যদিও বা আসে, ওগুলোর থেকে 1 নাম্বারের একটা প্রশ্ন পাবা, যেইটা লিখলে তুমি হাফ নাম্বার পাবা। আর পরীক্ষার পর তুমি যদি স্যারের মুখ চোখ তাকাও, তখন দেখবা ওই 1 নাম্বারের প্রশ্নটা দেখায় স্যার বিশাল ভাব নিবে। যাই হোক, থ্যাংক ইউ, ভিডিও শেষ, সাবস্ক্রাইব করে দিও।